প্রিয় দর্শক শ্রোতা, আজ বুধবার 13 আগস্ট 2025 খ্রিস্টাব্দ 29 শ্রাবণ 1432 বাংলা 18 সফর 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, মালয়েশিয়ার সঙ্গে 5 সমঝোতা স্মারক সই, ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম বৈঠক। ফেব্রুয়ারির মাঝামাঝি জাতীয় নির্বাচন, মালয়েশিয়ায় আরও বাংলাদেশি কাজ করার সুযোগ পাবেন, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা সংকট নিরসনে সমর্থন কামনা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মঙ্গলবার মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার কার্যালয়ে স্বাগত জানাচ্ছেন। টেক গ্লোবাল ইনস্টিটিউটের অনুসন্ধান, 10 বছরে 2300 কোটি টাকার নজরদারি সরঞ্জাম ক্রয়। ব্যবহার হয় রাজনৈতিক বিরোধী, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও সাধারণ নাগরিকদের উপর। আওয়ামী বন্দনার নেপথ্যে কারা? হঠাৎ মুখোশধারীদের জিকির, বিশেষজ্ঞদের অভিমত। ফ্যাসিস্টদের কালচারাল প্রজেক্টের গর্ত থেকে বেরিয়ে আসছে বর্ণচোরা সাংবাদিক, আইনজীবী, আমলাসহ তথাকথিত বুদ্ধিজীবীরা। টক শো ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ফ্যাসিবাদের পক্ষে নির্লজ্জ সাফাই চলছে। উদ্দেশ্য, আওয়ামী বয়ান প্রতিষ্ঠিত করে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন পণ্ড করা। চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে এসআই কে কুপিয়ে জখম। দুর্ঘটনা রোধে সরকারের কার্যকর উদ্যোগ নেই, সড়কে বছরে ঝরছে 8,000 প্রাণ। বার্ষিক দুর্ঘটনা গড়ে 5,700টি এবং আহত গড়ে 14,000। সড়কে দুর্ঘটনা হতাহতের সূচক ঊর্ধ্বমুখী, সড়কে শৃঙ্খলা প্রয়োজন, বাংলাদেশে তার কিছুই নেই, বলছেন অধ্যাপক ডক্টর শামসুল হক। অভিভাবকদের 8 দফা কোচিং বন্ধের দাবি। মাইলস্টোনে মানববন্ধন। সর্বোচ্চ 200 কোটি টাকা করে পাচার, নতুন 101 জন অর্থ পাচারকারী শনাক্ত। অর্থ উপদেষ্টার সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থা, পাচারের অর্থ ফেরত আনার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংক খাতে এত বড় লুটপাট পৃথিবীর অন্য কোনো দেশে হয়নি, ব্যাংকে আমানতকারীদের অর্থ খেয়ানত হবে না। সচিবালয় মিছিল নিষিদ্ধ। বাংলাদেশ সচিবালয়ের ভেতরে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। সরকার বিরোধী সব ধরনের তৎপরতা দমনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে 7টি পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে, জারি করা হয়েছে এ সংক্রান্ত অফিস আদেশ। নির্দেশনা অনুযায়ী সচিবালয়ের ভেতরে মিছিল, সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সচিবালয়ের প্রতিটি ভবন ও প্রাঙ্গণে কোনো প্রকার লিফলেটও বিতরণ করা যাবে না। প্রশাসনের প্রাণ কেন্দ্র হিসাবে সচিবালয়ের অভ্যন্তরে প্রত্যেকটি ভবনের নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে বলা হয়েছে। এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার, ব্যয় হবে 935 কোটি টাকা। অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম বৈঠক, বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক গভীর করার অঙ্গীকার। ফরহাদ মজহার বলেছেন, সবার আগে দরকার গণপরিষদ নির্বাচন। জুলাই সনদ কবে? ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ালো 15 সেপ্টেম্বর পর্যন্ত। জোট ও সঙ্গীর প্রতীকে ভোট করতে পারবে অনিবন্ধিত দল, ছোট নিবন্ধিত রাজনৈতিক দলগুলো পড়বে বিপাকে। মাইলস্টোন ট্র্যাজেডি, কোচিং এর কারণে হারালাম কলিজার ধন। কোচিং বাণিজ্য বন্ধ সহ 9 দাবিতে অভিভাবকদের মানববন্ধন। সচিবালয় সমাবেশ নিষিদ্ধ, সন্ধ্যা 6টার পর অবস্থান করে লাগবে অনুমতি। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার পক্ষে 89% মানুষ। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠে শিরোনাম করা হয়েছে, বন্ধ 353 কারখানা, লক্ষাধিক বেকার। গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, নরসিংদী ও চট্টগ্রাম। গাজীপুর আশুলিয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ। যৌথ সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মালয়েশিয়ার সঙ্গে 5 সমঝোতা স্মারক, 3 নোট বিনিময় সই। বাংলাদেশ ও মালয়েশিয়ার অংশীদারি গভীর করার অঙ্গীকার 2 দেশের সরকার প্রধানের। দেশটিতে আরও বেশি বাংলাদেশির কাজের সুযোগ প্রত্যাশা। মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার। স্লোগান, নির্ভরতার দিন শেষ, জনগণ চায় রাজনীতির পরিবর্তন, বলছেন তারেক রহমান। সার্জিসের বিরুদ্ধে মানহানির মামলা বিএনপি নেতার, এসব মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না, বলছেন সার্জিস আলম। সাংবাদিককে হয়রানি হুমকিতে 5 বছরের জেল জরিমানা। সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত, বল প্রয়োগে সাংবাদিকের বাসায় তল্লাশি ও সম্পদ জব্দ নয়, পেশাগত সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। মিথ্যা অভিযোগ করলে শাস্তি পাবেন সাংবাদিকরাও। এই ছিল কালের কণ্ঠের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক, এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।